المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আমাদের জীবন এবং জীবিকায় বরকতহীনতা কেন? কোথায় বরকত হচ্ছে না? কি কারণে? কয়েকটি কারণ বলবো, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বরকতকে ছিনিয়ে নিচ্ছেন, আমরা বরকতহীনতায় ভুগতেছি। এর প্রথম কারণ হলো নাফরমানি, পাপে জড়িত হওয়া। সর্বত্র যখন আপনি পাপে জড়িয়ে পড়েন এবং পাপ সরাসরি হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বরকত ছিনিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল আবদা লা ইহরামু রিজকা বিযামবি ইউসিবুহু, যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক থেকে বঞ্চিত করেন যখন সে পাপে জড়িত হয়ে যায়। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে অনেক জাতিকে এই পাপের কারণে তাদেরকে শাস্তি দিয়েছেন এবং তাদের রিজিককে ছিনিয়ে নিয়েছেন। যেমন ফেরাউনের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিন ওয়া নাকসি মিনাথ থামারাত, আমি ফেরাউনের বংশধরকে দুর্ভিক্ষ দিয়ে এবং সম্পদের কমতি দিয়ে তাদেরকে গ্রাস করেছিলাম। ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি তাদের প্রত্যেককেই পাকড়াও করেছিলাম, কাউকে আমি বজ্রপাত এবং পাথর দিয়ে ধ্বংস করেছি। ওয়ামিনহুম মান আখাযাতু সাইহা, এবং কাউকে আমি ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, এবং কাউকে আমি মাটিতে পুঁতে দিয়ে ধ্বংস করেছি। ওয়ামিনহুম মান আগরাকনা, এমনই ভাবে কাউকে আমি পানিতে ডুবে তাদেরকে ধ্বংস করেছি। ওমা কানা আল্লাহু লিয়ুযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইযলিমুন, আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি জুলুম করে না, বরং তারা তাদের উপরে জুলুম করে। দ্বিতীয়, ধোঁকাবাজি এবং প্রতারণা করা হয়। বিশেষ করে বর্তমানে প্রতারণা এবং ধোঁকা হয় চাকরির ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এমন ধোঁকাবাজি হয়, মাফে কম দেওয়া, হারাম সম্পদ বিক্রি করা, ডুপ্লিকেটকে অরিজিনাল করে, এমনকি মিথ্যা কসম করে মাল বিক্রি করা হয়। মিথ্যা কসম করা এত পাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হালিফু মানফাকাতুল লিসিলআ মামহাকাতুল লিল বারাকা, মিথ্যা পণ্য সম্পদ বিক্রির জন্য ভালো, তবে বরকত চলে যায়। তৃতীয় হলো সুদ খাওয়া। সর্বত্র বর্তমানে সুদে সরাসরি। আল্লাহ রাব্বুল আলামিন যেটি সত্য আকাশ থেকে হারাম করেছেন, এবং সুদ খাওয়া হলো আল্লাহ রাসূলের বিপক্ষে যুদ্ধ করা, সুদ খাওয়া হলো মায়ের সাথে জিনা করা। মহান রাব্বুল আলামিন এই সুদ খাওয়ার ব্যাপারে বলছেন, যেটি হলো ইহুদিদের কাজ, একজন মুসলিম সুদ খেতে পারে না। আমরা সুদী লেনদেন করি, মনে হয় অনেক সম্পদ উপার্জন করতেছি, আসলে সত্যিকারতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি একদম জিরো। আল্লাহ রাব্বুল আলামিন তাই ইরশাদ করেছেন, ওমা আতাইতুম মিন রিবা লিয়ারবু আমওয়ালুন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা যে সুদ লেনদেন করো, মনে হচ্ছে মানুষকে তুমি সম্পদ বৃদ্ধি করে দিলে, এটা আল্লাহর নিকট বৃদ্ধি পায় না। অন্যত্র আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে বিলীন করে দিয়েছেন, একদম নষ্ট করে দিয়েছেন, দান সদকাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। তাই প্রিয় বন্ধুগণ, আমরা যদি এই তিনটি কারণ যে রয়েছে বরকতহীনতার, এই থেকে উঠে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন জীবিকায় সর্বত্রই বরকত দেবেন ইনশাআল্লাহ। তাই আসুন আমরা পাপ থেকে উঠে এসে ইসলামিক জীবন যাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।